আর যেই বউরে আপনি কথায় কথায় মাইর দেন, যেই বউটারে আপনি ধমক দেন, তালাকের ভয় দেন, ওই বউটা যে আপনি জান্নাতের সাথী বন্ধু আপনি জানেন না। যদি একবার কোন আল্লাহু আকবার। ঠোঁটটাকে নরম রাখবেন, জিহ্বাটাকে শক্ত করবেন না। বউ আপনার জান্নাতে থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত। এই আয়াত যদি কোনো পুরুষ অর্থ সহ হৃদয় দিয়ে জানতো, বউয়ের চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যাইত। কারণ যারে মারছি এটাই আমার জান্নাতের সম্পদ। সুবহানাল্লাহ। তখন আর সন্তানের ডাক্তার বানানোর জন্য ধান্দা করতো না। সন্তানটা কেমনি বাবার সাথে জান্নাতে যাবে, পাগল হয়ে যেত, পাগল। আমি 3 ইউনিভার্সিটিতে পড়াই। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, শাহজালালের শিক্ষক। আমিও নিয়ত করেছি যদি আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয় আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। 5.5 বছর বয়স, আমি খালি অপেক্ষায় আছি কোন দিন ওরে হেফজতে দেব। আমি যদি দেশের 1 নম্বর নাগরিক হয়ে সর্বোচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান হাফেজ বানানোর নিয়ত করি, আমি কি ভুল করছি? তাহলে আপনি কেন ভুল করেন? মানুষ দুনিয়ায় কিচ্ছু না, আজ আছি কাল নাই। আমার মা অনেক স্বপ্ন দেখতেন, কয় ফয়জুল বিশ্ববিদ্যালয় তো যাবি। এর নাম আল কোরআন, এর তাবিজের কিতাব না পাগল, এটা হল হেদায়েতের কিতাব। হেদায়েত যদি থাকে নেও, আর নাইলে জাহান্নামে যাও। বিড়ির পাশায় লেখা আছে তো, প্যাকেটে লেখা আছে না কি ধূমপান। এই জন্য কি আপনারা খাওয়া বাদ দিচ্ছেন? আপনারা কি এত বলো? খাইয়ে ইমানের পরিচয় দেন, খামুই খামু, মরমুই মরমু, ক্যান্সার হয় হোক, জামুই জামু, তারপরও ছাড়মু না। ওইটা যেমন সত্য এটাও তেমন সত্য। আমার মামা তো ক্যান্সারের ডাক্তার, মাঝে মাঝে যাই, এখন যাই না, বড় হয়েছি তো, আগে যেতাম। উনি এই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল, ঢাকা সিএমএইচ এর ডাক্তার, এখন ল্যাবে আছে। আমার সাথে ডাক্তার গেলে দেখা যায় এখান থেকে পাইপ বের করে। বললাম যে কি হয়েছে? খামো বাবা। কথার আওয়াজ গেল কই? কই কেন, একটা কি গল্লি ফাইনা দিমুনি? ও ফান্দে পড়িয়া বগা কান্দে রে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ তোমার মাফ চাই, আমার দুনিয়ায় পাঠাও। আর যদি কোনো অন্যায় করি তাহলে জালিমের অপরাধ নিয়ে আসবো, তুমি যা ইচ্ছা শাস্তি দিয়ে দিও। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আল্লিকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কিরে এখন তুই বাঁচতে চাও কা? এখন তুই বের হতে চাও কা? তোরে তো আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, দেই নাই? দিয়েছি তো। সাবধান করার লোক পাঠাই নাই? পাঠাইছি তো। তোর হায়াতও দিছি, হায়াত দেওয়ার পরে ডাক্তারও পাঠাইছি, হুজুরও পাঠাইছি, মাওলানাও পাঠাইছি, মুফাসসির পাঠাইছি, মুফতি পাঠাইছি। কথা বলেন। আল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম ইয়াউমিকুম হাযা। দুনিয়ায় তুই আল্লাহরে ভুলে গেছিলি, পরকাল ভুলে গেছিলি, জাহান্নামের শাস্তি ভুলে গিয়ে যেমন আমল করছো, যা আমি আল্লাহ আজকে করে ভুলে গেলাম।
কোনো কথা বলবি না, জাহান্নামের গর্তের ভিতরে থাক, ঢোক। শুনতেছেন? কে বলে? কে কে? ওই দিন পার হয়ে আসছেন না সামনে, এই ওই রাস্তায় যাবি না, ডাকাইত আছে। কোন শালার ডাকাইত দেখি না, এত হাডাম জান না, জান না ডাকাইতেছে। তুমি না বীর পুরুষ, খালি আমার এদের মারো বউকে, যাও না এখন কাই তোরে মাইরা ডাকাইত মাইরা কইলো দেখ কি করি। দূর আসার পরে টর্চ খোঁজে, আমার লাইট কই, আসলে বাহানা, যাবে না। আল্লাহ কয় জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে। উত্তিয়াতলাম সিয়াবুম মিন নার, ওখানে তোমারে জামা দেওয়া হবে আগুনের তৈরি, বিছানাটা হবে আগুনের। দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল, মাথার উপরে ছায়া হবে আগুনের, পায়ের নিচে জমিন হবে আগুনের। পাইবেন তো সইতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, পারতে হবে। প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে। পারা তো লাগবে, কারণ আল্লাহর হুকুম মানি নাই, এখনো মানি না। আগেও গাদ্দারা ছিলাম, এখনো গাদ্দারা আছি। আগেও মসজিদে নাই, এখনো মসজিদে নাই। 53 বছর নবীর আন্দোলনকে জবাই দিয়েছি। মুসলমান হইয়া মুসলমানের দেশে ইমানদারদের ক্ষমতা দিতে পারি নাই। আগেও দেখছি, পরেও দেখছি, 53 বছরও দেখছি, এখনো দেখতেছি মানুষের আইন দিয়ে কেমনে দেশ চালানো যায়। আল্লাহ কাইফা হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আইনেই চলবে, ঠিক না? আল্লাহ তুমি চিল্লা চিল্লি যাই করো, আমি নাই, আমি মানুষের আইন দিয়ে এই দেশ চালাবো। দেখি ঠেকায় কে? আল্লাহকে আসিস, আসিস। ওই যে দুষ্টমি বেশি যে দিন করতাম, মায় বলতো তোর আব্বাই আসুক, ছোট্ট একটা বাক্য, ও মা মরছি, মায় কয় কি? কয় তোর আব্বাই আসুক। সেই যে শুরু হয়েছে তোর আব্বাই আসুক, মারে কত ঘষাঘষি করি, কত শাড়ির আঁচলের নিচে ঢুকাই। কেমন আজকে তো ভালো হয়েছি না, তুমি আবার আব্বারে কিছু কইও না। তোর মতো বান্দর আমার কাছ থেকে সর। দুপারে গুড়গুড় করি মায় খাওয়ায় না, সন্ধ্যাবেলায় জিকির করে করে মসজিদ থেকে আব্বা আসতেছে। আগের দিন যেমন বিড়বিড় করে পড়তাম, পাখি সব করে রব রাতি পাইল, এখন পড়ার ধরন হচ্ছে যে পাখি পাখি সব করে রব। যেন আব্বা তার ভাই আজকে মস্ত বড় একটা ছাত্র এই ঘরের ভিতরে ঢুকছে, অন্তত পিঠের মাইর যেন বাঁচে। কিন্তু আব্বা আসার পরে মায়ের যখন দেখি, মা ও মায়ের তো দয়ার শরীর, মা হয়তো একদিন বাঁচাইছে, 2 দিন বাঁচাইছে, 3 দিন বাঁচায় না। এইগুলাম আব্বা আসুক বলে যেমনি ধমক দিয়ে দিনের কাজটা রাতের কাজটা সোজা করে দিয়েছে। আমার আল্লাহকে আমার কবরের কাছে আসবি না তুই, আমি ধরবো না তোরে, আমার হিসাব আছে না তোর, আল্লাহ মাপবো না আমি আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে তোর প্রধান বিচারপতি সিনহারে ভয় লাগে, ফাঁসি দিবে। এই জন্য তামাম দুনিয়ার সব হাকিমের চেয়ে বড় আমি আল্লাহ। আমার হুকুম রে তোর কি মোটেও গায়ে লাগে না, ঠিক কিনা? হিসাব করে যাও বন্ধু, হিসাব করে যাও, হিসাব কইরা যাও বন্ধু, হিসাব কইরা যাও। আর আগানো ঠিক হবে না, শেষ করে দেই। হ্যাঁ, আপনাদের যে ধৈর্য, তাতে না আগানো উচিত। ও ভাই, সিলেট তো আর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে না। আমি যখন রওনা দিয়েছি তখন নিয়ত করেই রওনা দিয়েছি। আমার নিয়ত ছিল খাঁটি, আমি বসে চিল্লাই। আপনার নিয়তে আগেও ভেজাল, পরেও ভেজাল। আসছেন দেখি, ভাবগতি ভালো হইলে থাকবো, আর নাইলে গুড বাই, হুজুর তুমি থাকো আমি গেলাম। ওই দেখেন না, চর্মরোগ হয়ে গেছে নাই। এই জবাব আল্লাহর কাছে দিয়ে আমি যে একটা রাজসাক্ষী কিয়ামতে, এটা গায়ে লাগলো না? হ্যাঁ, আমি একটা শাস্তি, কোরআন একটা সাক্ষী। ও
وقال الرسول يا رب রাসূল সাক্ষী দিবে আল্লাহর কাছে, বিচার দিবে পাগল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ তোমার বান্দারা এই কোরআনটারে কিভাবে অবহেলা করছে দেখো। কোরআনের সমাজও চায় না, মাহফিলও করে না, বসেও নাই, থাকেও না, টাকাও দেয় না। কি এইটার একটা বডি দিবে কিয়ামতে, এইভাবে ধরবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানতে হবে ওয়ানাজাতুন লিমান তাবিয়াহু, কোরআন মানবা, কোরআন তোমারে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আরেকবার কোথায় সেই কোরআন মানালো? কোথায়? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহর ভয় যার অন্তর ভেদে ভয়ভীত হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহরে দেখেন নাই কিন্তু আল্লাহরে ভয় করেছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আল্লাহকে তারে মাফও করব, তার জন্য মহা পুরস্কারও আছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তারে ধরে ধরে নিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها سلام عليكم طبتم فادخلوها خالدين। দলে দলে ধাক্কা দিয়া জাহান্নামের কোনায় যখন নিয়ে যাবে, জান্নাতের কর্নারে যখন নিয়ে যাবে, জান্নাতের সামনে দাঁড়ানো থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু জান্নাতের সামনে থাকবে তাই না, জান্নাতটা আগাই আসবে, ফেরেশতারাও জান্নাতের সাথে সাথে আগাই আসবে। সুবহানাল্লাহ। দেখবেন সালামুন আলাইকুম, ওই আব্দুল্লাহ, হাজেরা, মুমিনা, আমিনা, সুমাইয়া, জরিনা, সালাম সালাম। চিরদিনের জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, চিরদিনের জান্নাতে প্রবেশ করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটারে ধাক্কাইতে ধাক্কাইতে নিবে, আর বলবে কিরে ও হাজেরা জাহান্নামে আসলি কে? পিঠ দেখাইছি, পেট দেখাইছি, মাথার কাপড় খোলা রাখছি, মাঝে মাঝে ব্রু প্লাঙ্ক করছি, স্বামী থাকতেও পরকীয়ায় জড়াইছি, পেটের ভিতরে হারাম সন্তান নিয়েছি, আল্লাহরে বাদ দিয়া মানুষের খেদমত করেছি, আজকে তো আমার এই করুণ দশা। আমি হাজেরা নবীর বউয়ের নামে নাম, কিন্তু সংসার ভেঙে দিয়েছি, মার ছেলের ভিতরে এমন পেঁচ লাগাই দিছি, স্বামী আমারে নিয়ে থাকছে, স্বামী তার মায়ের খেদমত করে না। ঠিক কিনা? ও হাজেরা বিবি আপনি কই? আমি এখন জাহান্নামের কাছে। ও সুমাইয়া আপা আপনি কই? আমি এখন জাহান্নামের কাছে। কেন আপনি জাহান্নাম? টাইট প্যান্ট পরতাম, আমার আব্বা মডারেট ছিল, কলেজের শিক্ষক, আমার আব্বা বিসিএস ক্যাডার, আমার আব্বা অফিসার, এই জন্য একটু অফিসার ভাব ইউরোপের সিস্টেম আবিষ্কার করছিল। জিন্সের প্যান্ট পরাইয়া, শর্ট গেঞ্জি গায়ে দিয়া, ওড়নাটা ফালাইয়া, অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে নিয়ে হোন্ডার পাছায় করে রওনা দিছিল। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ভয় কলিজার ভিতরে ছিল না, ফেসবুকের ভিতরে রাত কাটাইছি, বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি, হারাম কথা বলে বলে বন্ধুরে মেসেজ দিয়েছি আজকে রাতে কেন ঘুমাও, ঘুম তোর আসেনি, ঘুম থাকলে তো দুই একটা কল টলও দিতি। কত রকমের উদ্ভট অশ্লীল অঙ্গভঙ্গি আর তামাশা, বাড়ির মেয়ে মামা বাড়ি বেড়ানোর কথা বলে গিয়া হোটেলে রাত কাটায়। কথা বলে সুমাইয়া তুমি এই জায়গায় এলাকা
আইসি কেন বুঝো না? বাপে যে টাকা দেও টাকায় হয় না, এই জন্য দেহ বিক্রি করে পড়ার খরচ জুগায়। সুমাইয়া তুমি এই জায়গায় আসলা কেন? ভাই বোনের ভিতরে সম্পর্ক চির ধরাইছি, আল্লাহ এটা পছন্দ করে নাই। বাপ মায়ের ভিতরে বিচ্ছেদ করেছি, ঘরের ভিতরে নিজের বংশের আত্মীয়দের কারখানা বানাই দিছি। ঘরের ভিতরে যেহেতু আমার রান্নার হাত আমার কাছে, আমি এই ঘরের ভিতরে স্বামীর কোনো আত্মীয়ের জায়গা দেই নাই। প্রত্যেকে অভিশাপ দিয়েছে, প্রত্যেক অভিশাপ গায়ে লেগেছে, প্রত্যেকেই গালি দিয়েছে, সেই গালি গায়ে লেগেছে। মা চোখের পানি ফেলেছে, অভিশাপ গায়ে লেগেছে। বাবা আল্লাহরে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ গায়ে লেগেছে। মনটা কেঁদেছে, ভাইটা কেঁদেছে, মামা বাড়ি আসতে পারে নাই বলে ভাগ্নে ভাগ্নে আফসোস করেছে, চাচা বাড়ি যেতে পারে নাই বলে ভাই ভাতিজা কষ্ট পেয়েছে। সকলের অভিশাপ নিয়ে, সকলের চোখের পানি নিয়ে আজকে তো আমি নাজেহাল হয়ে গেলাম। আজকে তো আমার জান্নাতে কোনো ঠাঁই নাই, আমারে তো ধরে এখন জাহান্নামে নিতেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। وسيق الذين كفروا إلى جهنم زمرا। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, এই কথাই আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ, ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ, ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ। কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এ মানুষ, নিজের ধ্বংস করিস না, বউ বাচ্চারে ধ্বংস করিস না। আমি তো ফ্ল্যাক্স একটা নিয়ে আসছি, ফাঁক দিয়ে পোকা একটা ঢুকে গেছে, আপনি তো টের পান না, এইটারই ভয় করি বেশি। ক্ষতি করিও না, নিজেরে ক্ষতি করিও না, কিপটামি করিও না, লুচ্চামি করিও না, বজ্জাতি করিও না, বাপ মায়ের কষ্ট দিও না, বোনেরে ঠকাইও না, আরাম পথে যাইও না, মদের গ্লাস ধরিও না, জুয়ার আসরে বইছো না, যাত্রাপালা দেখো না, ইসলামের বাইরে যাইও না। কি কার দাবি? সব নিষেধাজ্ঞার পাশে কোরআনের আয়াত আছে, জোরে একবার কোন সুবহানাল্লাহ। ওই নেশা খাবা যাও, খাও, মারা যাবা যাও, হিসাব ক্লিয়ার। বউ বাচ্চারে ক্ষতি করিও না। কই বাচ্চারা মাহফিলে নাই? 15 বছরের সন্তান এখন অস্ত্র নিয়ে দৌড়ায়। কিশোর গ্যাং, কিশোর গ্যাং এলাকায় মাস্তানি করে কারা? টিনেজার যারা 10 থেকে 12 থেকে 16 বছর 18 বছর, এরা কই? এরা বাড়ি রেখে আসছেন, মোবাইল দিয়েছেন না, জান্নাত খুঁজতেছে। রাত্র 8টায় ঘরে ঢুকে ডাইল খেয়ে গেছে। গার্লস স্কুলের সামনে টাঙ্কি মারে, কোন মেয়েটার সতীত্ব কেড়ে নেওয়া যায়। ওই তো সেই ছেলে, কই নাই? ও মুরব্বীরা, নাতি নাতরি পোলাপান কই? সাইডে আইছেন কি ষাঁড়ের মতো এলাকা ঘুরতে? ওগুলা রাইনে বসান না কেন? নিজে বাঁচলেই হবে না, বউ বাচ্চারাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছে? দুলাভাইয়ের কথা না এটা, শোনা, এটা আল্লাহর কথা। قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة। কিয়ামতের দিন ক্ষতির মধ্যে ফেলাইও না। এই যেগুলো হাফেজ হইছে, মানুষ তো মানুষের ভুল হয়, কিন্তু 100 হাফেজের ভিতরে 99টার চরিত্র ভালো। কানেকশন কার সাথে? কথা বলেন।
এই এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে সেখানে সুবহানাল্লাহ পড়তে পারে, বসতে পারে। গত 3 দিন আগে এগুলো দেখছিলাম, এখন দেখা যায় না। এখন হেফজখানায় আধুনিকতা আসছে। দেখি যে ভোর 4টার সময় উঠে ছেলেরা ধীরে ধীরে তেলাওয়াত করতেছে। শেষ রাতের তেলাওয়াত কত দামি তেলাওয়াত, সুবহানাল্লাহ। বাপ কত ভাগ্যবান, ছেলেটা পড়ে আর বাবার কবরের শাস্তি বন্ধ, সুবহানাল্লাহ। মায়ের তো দিতেছে, ছেলে তো তেলাওয়াত করতেছে, সেকেন্ডে সেকেন্ডে সওয়াব, সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যায়, মরে যায়, মরে যায়, আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তারপরে 3টা আমল জারি থাকে। একটা আমলের ভিতরে এই যে কোরআনের মাদ্রাসা বানাইছে, এই জমি দিছে, ঘর দিছে, টিন দিছে, ফ্যান দিছে, বিছানা দিছে, ইট দিছে, বালু দিছে, সিমেন্ট দিছে, টাকা দিছে, সাদাকায়ে জারিয়া। আর একটা ছেলে দিছে, নাতি দিছে, নাতনি দিয়েছে, মহিলা হুজুর মাদ্রাসা যেগুলো দিয়ে দেয়। যত তেলাওয়াত কবরে বসে সওয়াব বাবায় পায়, দাদায় পায়, নানায় পায়। এই সন্তানটাই কিয়ামতে কি হবে শোনেন। আর যেই বউরে আপনি কথায় কথায় মাইর দেন, যেই বউটারে আপনি ধমক দেন, তালাকের ভয় দেন, ওই বউটা যে আপনি জান্নাতের সাথী বন্ধু আপনি জানেন না। জোরে একবার কোন আল্লাহু আকবার। ঠোঁটটাকে নরম রাখবেন, জিহ্বাটাকে শক্ত করবেন না। বউ আপনার জান্নাতে থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত। এই আয়াত যদি কোনো পুরুষ অর্থ সহ হৃদয় দিয়ে জানতো, বউয়ের চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যাইত। কারণ যারে মারছি এটাই আমার জান্নাতের সম্পদ, সুবহানাল্লাহ। তখন আর সন্তানের ডাক্তার বানানোর জন্য ধান্দা করতো না। সন্তানটা কেমনি বাবার সাথে জান্নাতে যাবে, পাগল হয়ে যেত, পাগল। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, রাজশাহী ভার্সিটির ছাত্র ছিলাম, শাহজালালের শিক্ষক। আমিও নিয়ত করেছি যদি আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয় আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। 5.5 বছর বয়স, আমি খালি অপেক্ষায় আছি কোন দিন ওরে হেফজতে দেব। আমি যদি দেশের 1 নম্বর নাগরিক হয়ে সর্বোচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান হাফেজ বানানোর নিয়ত করি, আমি কি ভুল করছি? তাহলে আপনি কেন ভুল করেন? মানুষ দুনিয়ায় কিচ্ছু না, আজ আছি কাল নাই। আমার মা অনেক স্বপ্ন দেখতেন, কয় ফয়জুল বিশ্ববিদ্যালয় তো যাবি, চাকরি করে প্রথম বেতন দিয়ে আমারে হজে পাঠাবি। আম্মা অবশ্যই দোয়া করো, খালি টাকা আছে, টাকা আছে, মা নাই। এমন কোন মাহফিল কি আছে যেখানে মায়ের দোয়া হয় না? একটা জায়গাও নাই। বিদায়ের 15 দিন আগে বিদায় নিচ্ছি, মা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। সন্তান মায়ের বিছানায় পড়ে যাওয়া সহ্য করতে পারে না। কোথায় বরিশাল, কোথায় রাজশাহী, কোথায় ছিলে, চোখের পানি দিয়ে বিদায় নিচ্ছি। মা ইশারা দিয়ে বলছে দিকে আয়, মাথাটা কানের কাছে নিয়ে বলছে বউরে ভালোবাসবি, আল্লাহ তোরে পছন্দ করবে। কপালে চুমু খেয়েছে সেই বিদায়। ও মা, দুনিয়ায় সব আছে, 3 তলা বাড়ি আছে, চড়ার মতো গাড়ি আছে, লাখ টাকা বেতন আছে, তুমি নাই, নাই, নাই। নবী বলেছেন এখন সন্তান শুধু পারে তার বাপ মারে বাঁচাতে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় জীবনিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বিগফিরলি
ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ও মালিক أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي জোরে একবার কোন আল্লাহু আকবার। আমি যতবার দোয়া করব সব দোয়ার সওয়াব অটোমেটিক পাবে আমার মা। সুবহানাল্লাহ। আমি যতবার দোয়া করব পাবে আমার বাবা, যতবার দোয়া করব। দোয়ার জন্য পবিত্র মুখ লাগে, পবিত্র অন্তর লাগে, দোয়ার জন্য আমল ভালো লাগে। এই জন্য ছেলেগুলো হেফজখানায় দেয়। ও তার বাপ কই, তার মা কই, তার কলিজার টুকরা ভাই কই, শুয়ে আছে। অথচ তাদের হাসপাতালেই মারা গেছে, যেখানে লক্ষ লক্ষ রোগী চিকিৎসা করে। এত ডাক্তার থাকার পরেও মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না। আমিও নাই, আপনিও নাই, সন্তানও নাই, কিন্তু আমি ইমানদার, আমার বউ ইমানদার, আমার সন্তান ইমানদার। আমার আল্লাহ পাক বলেন এই ইমানদারের প্যাকেজটারে ধরে আমি জান্নাত দিয়ে দেব। এই জন্য মা বোন আমি আপনাকে বলছি, এই পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া জান্নাত খুয়াইয়েন না। আপনার দাম অনেক, আপনি টের পান নাই। হিংসা কোনোদিন জান্নাতের জন্য হয় না, হিংসুক কোনোদিন জান্নাতে যায় না, নিন্দুক জান্নাতে যায় না, কৃপণ জান্নাতে যায় না। সব থাকবেন সবসময় নরম মন। শিক্ষার গৌরব কি? ও কি বিশ্ববিদ্যালয় প্রফেসর কি হয়েছে, কি ডিসি কি হয়েছে, আর্মি অফিসার কি হয়েছে, কি হয়েছে? পারলে মৃত্যু ঠেকাইয়েন, তখন বুঝবো আপনি অনেক বড় অফিসার হবে। পারবেন? পারবেন না। এই জন্য মানুষ নত হয়ে যান, নত হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি কাঁদতেন। কবুতর ছিল আবু বকরের প্রিয়, নিজে কবুতর পালতেন। সেই কবুতর এখন মক্কায় ঘুরতেছে। সুবহানাল্লাহ। এই যে এই পাশের যে চত্বরে যে কবুতর দেখছেন মিসফালার পাশে, ওই কবুতর কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মিসফালার পাশে দারাল বাইতের সাইডেই জমজম টাওয়ারের পিছনে তার জায়গা এখনো আছে, এখনো তার ওই জায়গাটা পাহাড়টা একটু রাখছে, দুই পাশে বিল্ডিং, মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর। সুবহানাল্লাহ। মনটা থাকবে আবু বকরের মতো নরম। একটু উল্টাপাল্টা হয়ে গেলেই কই ইয়া রাসূলুল্লাহ, ওমরের কোনো দোষ নাই, দোষ আমার। বিশ্বাস করেন আমার দোষ, আমি রাগ করছি, আমি খেপাইছি, ওরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরকম মন নিয়ে চলবেন। আপনার কি সম্পদ? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনের উট দিক যেদিক, শত উট সেদিক, সেই শত উটকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। 20,000 সৈনিকের 1 মাসের খাবার একা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জনের? 20,000, 10,000 অস্ত্র, 1,000 উট ঘোড়া যুদ্ধের জন্য। সেই মানুষটা কবরের কাছে গেলে শিশুর মতো কাঁদত। এই জন্য বন্ধু, কবরের প্রস্তুতিটা শিক্ষার, ধনের, জনের, সম্পদের, অহংকারকে মানায় না। আরে অহংকার করে কি করবেন? যেই লোক কয়দিন পর সোজা হইয়া কফিন করবে, তার নিজের পোশাক আর একজনে খোলার জন্য ডাকতে হবে। হাত থাকবে লড়বে না, চোখ থাকবে খুলবে না, পাও থাকবে হাঁটবে না, জমিতেও রাখবে না, বাড়ি থেকে নামাই দিবে, নামা লাশ, লাশ নামা, লাশ নামা। আগামীকালকে সকাল 10টায় জানাজা, সবাই খালি 10টা দেখে, ইমাম সাহেব 10টা 5 বাজে। আমরা কখনো ঠিক ঠিকানা নাই মিয়া। রাগ করেন কা? এই লোক তো এলাকার মাতবার ছিল, 10 মিনিট পরে দেই। কেউ ছাড়বে আপনারে? মরে গেলে দাম নাই, নেতারে কেউ রাখতে চায় না। রাসূল কয় তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। যদি জান্নাতি হয় জান্নাতের অপেক্ষা, আর যদি জাহান্নামী হয় মাইরের অপেক্ষা। তাহলে এতগুলো কথা বললাম, কার হুকুম মানবেন? বউরে ক্ষতিগ্রস্ত করা যাবে, সন্তান রে যাবে, হুকুম মানবেন কার? রাজি আছেন? হাত তোলেন।
বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে রব মেনে রাসূলের আদর্শে ইসলামী বিধান অনুযায়ী জান দিয়ে মাল দিয়ে নিজকে গড়ব, বউ বাচ্চা গড়ব, পরিবার গড়ব। আল্লাহ অতীতের ভুলগুলো, মনের কামনার অপরাধগুলো, শয়তানের ওয়াসওয়াসার জীবনগুলো মাফ করে দাও। নতুন জীবনে নতুন শপথে আমাদের তুমি দ্বীনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ভাই আমার, এই কোরআনের ছাত্রদের আজকে দেখলাম 5 জনকে, 4 জন না লজিং ছিল, 5 জন হাফেজ, 4 জন লজিং রাখছে, 5 জনে লজিং রাখছে। ও কত ভাগ্য রে, কত ভাগ্য। ওই 70 জন, 40 জন, 10 জন, 10 জন সুপারিশ করলো, এই যে বাড়িতে থাকছে খাইছে সে ভাগে পাইয়া যাবে। আলহামদুলিল্লাহ। প্রথম মা, পরে বাপ, পরে ভাই বোন যেগুলো বলেন। কিন্তু ভাই বোনের চেয়ে অবদান বেশি ওই কৃষকের বউ যে একটা মুরগির ঠ্যাং না খাওয়াইয়া ওই ছাত্রটারে খাওয়াইছে। হ্যাঁ, আমরা আজকে বেশি না 5 জন ভাইকে চাবো, যারা বাপ নাই মা নাই, আল্লাহ সম্পদ দিয়েছে, একজন ছাত্রের দায়িত্ব নিবেন, লজিং রাখবেন। হাফেজের জন্য বছরের পরে বছর, 10 বছর লাগে না, 2 বছর 3 বছর আপনি যা খাবেন তারে তাই খাওয়াবেন। এই তো এই রকমের 5 জন ভাই দাঁড়াবেন আল্লাহর নাম নিয়ে, নিয়ত করে যে আমার সন্তান হাফেজ হয় নাই, কিন্তু আমি একজন হাফেজের দায়িত্ব নেব। এই দায়িত্ব জান্নাত পর্যন্ত সুপারিশ তো আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে যদি আপনি নিয়ত ভালো করে তারপরে অগ্রসর হন। এই এলাকার ভাই, এই মাদ্রাসার এরিয়ার মধ্যে যারা আছেন এদের ভিতর থেকে 5 জন ভাই দাঁড়াবেন। একজন দাঁড়ান সবার আগে, সকলের জন্য আল্লাহ কবুল করুক। একজন ভাই, মাশাআল্লাহ। মুরব্বীর নাম লেখেন। এই ওঠা যাবে না, একজন ওঠা যাবে না, এইটা বড় অন্যায়। মাহফিল শুরু শেষ না করে ওঠা যাবে। 5 জনের একজন পাওয়া গেছে, আর 4 জন। এই প্রতিযোগিতা হাইরেন না। আমি ফয়জুল মুসাফির, আমার জন্য 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্তের 4 রাকাত যেগুলো সব অর্ধেক হয়ে গেছে, রমজানের রোজাটা পর্যন্ত আমার জন্য স্বাধীন হয়ে গেছে। আমার দোয়া কবুলের উপরে আল্লাহ বরকত দিবে ঘোষণা দিয়েছে রাসূল। সুবহানাল্লাহ। অত সোজা মনে করে আলতু ফালতু কথা বলি না, যা বলছি কোরআন থেকে। আপনি একজন আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জিন্দা মুর্দারে মাফ করো, নেক আশা কবুল করো, নেক হায়াত দান করো, অসুস্থতা থেকে বাড়ায় বাঁচাই দাও। আর 3 জন, ও বাপ দাঁড়ান দাঁড়ান, আল্লাহ তুমি কবুল করো। আমিন বলেন, আমিন বলেন। আমিন বললে সমান সওয়াব আপনার আমলনামায়। আল্লাহ তুমি জিন্দা মুর্দারে মাফ করো। আর 2 জন, এই পাশে কেউ দাঁড়ান নাই, ওই পাশেও কেউ দাঁড়ান নাই, আর 2 জন। কই ভাই? মাশাআল্লাহ। কি নাম? আল্লাহ তুমি তোমার এই গোলামের নেক আশা শুধুমাত্র জান্নাতে যাবে স্বপ্ন নিয়ে। এই কৃষক মানুষ, চেহারার ভিতরে লাবণ্য নাই, কিন্তু অন্তরের সৌন্দর্য কোরআনের জন্য ভরা। আল্লাহ তুমি তোমার গোলামের হায়াতে তাইয়্যিবা দান করো, নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ তার মাইয়াদের তুমি মাফ করে দাও। সর্বশেষ এক ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো একজন রাখবেন আর আজকে থেকে দাড়ি ছেড়ে দিবেন, হাত দিবেন না, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। 5 জন ভাই হয়েছে, 30 পারা কোরআন শরীফকে সামনে নিয়ে আজকের মাহফিল। 30 পারা কোরআন শরীফকে সামনে নিয়ে মাহফিল। 30 জন ভাই, 30 জন ভাই নিয়ত করে মানত করে, মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই বোন স্ত্রী স্বামী, শোনেন, বিদেশ যাবেন, পরীক্ষার্থী, অসুস্থ,
স্বামী চায় নাই, স্ত্রী চায় পান না, সন্তান হয় না। হজের নিয়ত করেছেন, ওমরার নিয়ত করেছেন, নিয়ত করে 30 জন ভাই 1000 টাকা করে এক এক পারা কোরআন শরীফকে সামনে নিয়ে দান করবেন। সবার আগের দান সবার জন্য আল্লাহ কবুল করবে। খাতা দেন, কলম দেন, আমার হাতে দেন তাড়াতাড়ি। আমি লিখবো, আমি মুসাফির নিজ হাতে লিখবো। সবার আগে এক দানশালী ভাই, আমার নাম আগে লেখেন, ওনার নামটা লিখবো। আপনারা তো ঘরের মানুষ। কি নাম? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। হাফেজ, উনিও হাফেজ? মাশাআল্লাহ, হাফেজ শাহিদ, মাশাআল্লাহ। এক পারা গেল, 2 নম্বর, 2 পারা। শনিবারই শনিবার দেন, আর 1 মাস পরে দেন, এটা সমস্যা না। 200 দেন, তাও সমস্যা না। 1000 পুরো করবেন আর কি, ইনশাল্লাহ। কি নাম ভাই? রুম্মান। কোরআনের শব্দটা হলো রুম্মান, সূরা আর রহমানে। 2 পারা, 3 পারায় কে? মাশাআল্লাহ। হ্যাঁ, নাম কি? কি নাম? রুহুল আমিন। নগদ দিছে? নগদ দিলে তার লেখা আপনি দিছেন। আর জানি আপনি বলছিলেন লিখছিলাম, আপনার নাম তো লিখি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছাত্ররা কই? আমাদের ছাত্ররা কোথায়? আমি তো 1000 টাকা বলছি। ছাত্ররা ওঠো। আরে এখনো বসে রয়েছি। এই ছাত্ররা কই? বাপ যাও, তোমরা রুমাল নাও। আপনাদের যার যা তৌফিক গুলায় নিয়ত করে দিবেন, নিয়ত করে দিবেন, নিয়ত গুণে বরকত হয়। এই পিপিলিকা গ্রুপ কই? আস্তাগফিরুল্লাহ। আমরা স্যারকেই দেই, মাইকটা দেই, সভাপতি সব কিছু বলবেন না, আপনি দোয়া চাইবেন না? আব্দুর রহিম, নগদ আব্দুর রহিম, এখানে লেখা না? তাইলে তো দিয়ে দিচ্ছে ভাই। আগামী 27 তারিখ শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমার স্নেহের ছোট ভাই সিলেট থেকেই আসতেছে। অত্যন্ত যুগ উপযোগী একজন বক্তা, মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। উনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন। হ্যাঁ, উনি থাকবেন, সিলেট থেকে আসছেন। আর দ্বিতীয় থাকবেন যে মুফতি শফিউল্লাহ হাবিবি, সভাপতি হল মোহাম্মদ রিজাউল ইসলাম, এবং মাহফিলের পরিচালক মুফতি আহমদুল্লাহ। আপনারা আসবেন 27 নভেম্বর বুধবার, শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদ হাফিজি মাদ্রাসা। সভাপতি সাহেবকে মাইকটা দেন। যারা বসে যান, আমরা 2-3 মিনিটের ভিতরেই মোনাজাত করবো ইনশাল্লাহ। জি জি, আল্লাহ আল্লাহ শেফা। ইদ্রিস কি বললেন? ইদ্রিস মুসলিম। জি জি, আপনার নাম হলো? ওঠার দরকার নেই। হ্যাঁ, কই আপনি কথা বলেন, সভাপতির পক্ষ থেকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সভা সভাপতি হিসেবে বলছি, আজকের সভা এই পর্যন্তই সমাপ্ত করা হলো। দোয়া খাই করার পরে আপনারা বিচার। সহজ সরল মানুষ তো কিছু বলতে পারে না, বয়স হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ